আজকের দিনের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতেই হচ্ছে। কারণ আজকের দিনটা বিয়ের 6 বছর পর আমার খুবই স্পেশাল একটি দিন ছিল বলতে পারেন। কারণ আমার হাজব্যান্ড যেদিন আমাকে প্রথম দেখতে এসেছিল সেদিন কিন্তু তার নিজের একটা বাইক ছিল, সেটা নিয়ে এসেছিল। তারপর কিন্তু কয়েকদিন চালানোর পরে সেই বাইকটা বিক্রি করে ফেলে, তো আর পরে আর বাইকই কেনা হয়নি। আজকে কিন্তু ফাইনালি বাইকটা কেনা হয়েছে, তারপরও অনেক প্ল্যানিং পর কিন্তু কেনা হয়েছে। আর এই বাইকটা কিন্তু তার শখ বা কোনো শো আপের কারণে না, এই বাইকটা কেনারও একটা রিজন আছে, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার ছেলে তো ছোট, ও তো বাইক সম্পর্কে তেমন কিছুই বোঝে না, কিন্তু আমার মেয়ে কিন্তু খুবই খুশি ছিল এই বাইকের জন্য। ও মনে করেছে 2টা বাইক কেনা হবে, একটা ওর বাবার আর একটা হচ্ছে ওর। তো একটা নেওয়াতে ওইটু মন খারাপ করেছে, তারপর পরে কিন্তু অনেক হ্যাপি হয়ে গিয়েছে। তো আজকে যে বাইক কিনতে আসবে সেটা কিন্তু আমার জানা ছিল না, তবে গতকালকে কিন্তু উনি বাইক দেখে গিয়েছিল, টাকায় হয়নি বলে আর কিনতে পারেনি। তবে আজকে আমাদের মার্কেটে যাওয়ার প্ল্যানিং ছিল, তো সে দেখলাম যে বাইকের দোকানে এসেছে। তো তারপর বুঝতে পারলাম যে আমাকে চুজ করার জন্য আনা হয়েছে। তারপর যাই হোক, আমরা কিন্তু ব্ল্যাক কালারটা নিয়েছি। তোর বাবার কিন্তু ব্লু কালারটা পছন্দ ছিল, তবে আমিও প্রথম ব্লুটাই পছন্দ করেছিলাম, পরে আমার কাছে মনে হয়েছে না ব্ল্যাকটাই ভালো হবে। তবে আমার কিন্তু বাইকটাই তেমন একটা ভালো লাগে না বলতে পারেন, হয়তো বা অনেকের অনেক রকমের চাহিদা থাকে বা পছন্দ থাকে। আমার একটাই পছন্দ, আমার নিজের একটা কার থাকবে। নিজের একটা প্রাইভেট কার থাকলে যেটা হয়, যখন তখন চাইলেই কিন্তু ঘুরতে যাওয়া যায়, বাচ্চাদের কিন্তু স্কুলে দিয়ে আসা যায়। আমার কাছে বেশ ভালোই লাগে প্রাইভেট কারগুলো, জানি না কেন আমার ছোট থেকেই কিন্তু একটা শখ ছিল যে আমার একটা প্রাইভেট কার থাকবে। তো ইনশাল্লাহ আল্লাহ যেন এই আশাটা পূর্ণ করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ফাইনালি কিন্তু এই ব্ল্যাক কালার গাড়িটাই পরে নেওয়া হয়েছে, আর যা যা বাইকের দরকার ছিল লাগানো সবই কিন্তু লাগিয়ে দিয়েছে। অনেকেই বাইকে উঠতে অনেক পছন্দ করেন, তবে আমার কিন্তু প্রথমে অনেক পছন্দ ছিল যে বাইকে ঘুরতে আমার ভালো লাগতো। তবে আমি কিন্তু বিয়ের প্রথম কয়েকদিন ওঠার পরে আমার এই ইচ্ছাটা একদমই শেষ হয়ে গেছে। এখন যতই বাইক দেখি না কেন, এটার মধ্যে ওঠার আমার কোনো ইচ্ছেই জাগে। তো এই তোর বাবা প্রথম ড্রাইভিং করছে মেয়েকে নিয়ে, কারণ ছেলে যতই কান্না করুক আর যাই করুক, সে কিন্তু তার মেয়েকে আগে ওঠাবে, কারণ মেয়ে বলতেই সে পাগল। বাবার হয়তো এমনই হয়। আর এই বাইকটা কেনার পরেই কিন্তু আমরা এখন মার্কেটে চলে যাব, আর এটা ওর চাচুর কাছে দেওয়া হয়েছে। ও বাইকটা নিয়ে যাবে, পরে ওর বাবা যখন কাগজপত্র কমপ্লিট হয়ে যাবে, তার লাইসেন্স বের হবে, তারপরে চালাতে পারবে। আর আজকে নেওয়ার কোনো প্ল্যানিংও নেই, যেহেতু আমরা একটু মার্কেটে যাবো, আর 4 জনে তো বাইকে ওঠা সম্ভব না, আমাদের হেলমেটও কিন্তু ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে নিউ মার্কেটে গিয়েছিলাম, তারপর ওখানে বাচ্চাদের তেমন ড্রেস আমার পছন্দই হচ্ছিল না, তারপর আবার বসুন্ধরা চলে আসতে হলো। ওই তো বললাম না, যার যেখানে আর কি শান্তি মিলে। ওর বাবা বসুন্ধরা ছাড়া মার্কেট করতে পারে না বলা যায়। তারপরে এই তো 2 বাচ্চার জন্য শপিং করতে করতে আমাদের রাত 12:30টার উপরে বেজে গেছে বাসায় যেতে যেতে। তারপর অনেক রাত্রে কিন্তু আমাকে রান্না করতে হয়েছে, 12:30টার উপরে বলতে প্রায় 1টা-1:30টা বেজে গিয়েছিল। আর এত রাত্রেই আমাকে রান্না বান্নাটা করতে হচ্ছে, যেহেতু সাহারি খেতে হবে। তারপর রাত্রেও তো আমরা খাইনি, বাইরে যতই খাই না কেন ভাত না খেলে কিন্তু তৃপ্তি মেটে না। তারপর প্রথমেই আমি এখানে টমেটো ভর্তাটা করে নেব, আর ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে। সারাদিন যেহেতু কিছুই খাইনি তেমন, আর প্রথমে ভাত খেতে গেলে কিন্তু ঝোল দিয়ে তেমন একটা ভালো লাগবে না, ভর্তা যদি শুকনো শুকনো করে করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সেজন্য আমার কাছে টমেটো ভর্তাটাই বেস্ট মনে হয়েছে, তাড়াতাড়ির মধ্যে সেটাই করে নিচ্ছিলাম। তারপর লাউ কাটা ছিল ফ্রিজে, একটা বড় সাইজের লাউ আনা হয়েছে, সেটাই কিন্তু 3 দিন খেয়েছি, বোঝেন অবস্থা। যেহেতু এখন সবাই রোজা থাকে, রোজার মধ্যে তেমন একটা খাওয়া হয় না ভাত, সেজন্য কিন্তু তরকারিও থেকে যায় যতই কম রান্না করি না কেন। আর আজকে লাউ দিয়ে আমি ডিম রান্না করব, এটাই আমার কাছে তাড়াতাড়ি মনে হয়েছে। আজকে লাউ ডিমের তরকারিটা এত বেশি মজা হয়েছিল, যেটা বলে বোঝানোর মতো না, এত মজা হয়েছে বলতে পারেন যে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। তো সারাদিন পর যদি এরকম একটা তরকারি থাকে, সাথে থাকে টমেটো ভর্তা, তাহলে তো আর কথাই নেই। তো এই তো আমি লাউটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা জোস হয়েছে, আর কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এখন ডিমগুলো ভেঙে দেবো যখন পানিটা বলক চলে আসবে, আর এই ডিমটাই আমি ঢেকে আরো 3-4 মিনিটের মতো রান্না করব। তো আজকে ঘরে ধনিয়া পাতা ছিল না, সেজন্য কিন্তু টমেটো ভর্তা তো দিতে পারিনি, আর লাউ তো দেওয়া হবে না। আর এখন এই তো ঢেকে দিয়েছি 3-4 মিনিটের মতো, আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও ডান, আর উপর থেকে একটু লবণ দিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু ডিমটা একদমই ভালো লাগবে না। আর গরম ভাতের সাথে এমন একটা ডিমের তরকারি থাকলে আর কি লাগে বলুন তো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।